আল্লাহর নবী কয় যুবকরে তুমি তওবা করো তওবা করো। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন গুনাহ করেছি আমার আল্লাহ তো আমার গুনাহ maaf করবে না। যুবক বলা পর নবীজি বলে ও যুবক তুমি তওবা করো তওবা করে আল্লাহরে ডাকো। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মন বলে আমার পাপ আমার গুনাহ আল্লাহ maaf করবে না। আল্লাহর নবী ডাকতে বলে যুবক পৃথিবীর মধ্যে তুমি এমন কি গুনাহ করেছো রে যে গুনাহ আমার আল্লাহ maaf করব না। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কা মদিনা আপনি জানতেন মক্কা মদিনার জমিনে কাফনের কাপড় চুরি হতো রে যুবক খুব খেয়াল করবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মক্কা মদিনার কবরে মানুষ শোয়ানো পর ওই গোরস্থান থেকে মুসলমান কাফনের কাপড় হারায় যেত। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কাফনের কাপড় দুনিয়ার কেউ চুরি করে না আমি সেই চোর। ইয়া রাসূলুল্লাহ আমি ওই কাফনের কাপড়গুলো চুরি করতাম। আল্লাহর নবী কয় যুবক দুনিয়ার মধ্যে কি অন্য কোনো কাজ পাও নাই দুনিয়ার মধ্যে কি অন্য কোনো কর্ম পাও নাই তুমি মরা মানুষের 3 টুকরা সম্বল 5 টুকরা সম্বল এটা তুমি চুরি করলা এই কি কাজ করলা রে যুবক এত বড় অপরাধ করলা। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে কি আল্লাহ maaf করবে। আমার নবী কয় যুবক রে তওবা কর তওবা কর তওবাকারী আল্লাহ ভালোবাসে তওবা কর। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এত পাপ করেছি এই পাপ মনে হয় আমার আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ নবী বলে যুবক রে এত বড় পাপ কি করছো বলো। যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না আমারও ব্যবসা ভালো না আমিও চুরি করতে পারি না। অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষের ইন্তেকাল হয় না কবরেও নেয় না কাফনের কাপড় চুরি করতে পারি না। অনেকদিন পরে এই জমিনের মধ্যে সুন্দরী এক নারী মারা গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ব্যক্তির ও নবী ওই মহিলা একটা সতী সাথে সুন্দর নারী মারা গেল বড় লোকের দুলালি ও যখন মারা গেল ওর কাপড় জানাজায় আমি নিজেই শরীক হয়েছিলাম। জানাজার নামাজ শেষ হলো সব মানুষ যখন বাড়ি চলে গেল আমিও অপেক্ষা আছি কখন রাত নামবে। যখন রাত নির্জন হয়ে গেল নবী গো ও নবী তখন আমি গুটি গুটি পায়ে গোরস্থানে রওনা দিলাম। আইয়া গোরস্থানের মাটিগুলো খুঁড়লাম মাটিগুলো খুঁড়িয়া যখন কাফনের কাপড়টা টান দে খুইলা নিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কাফনের কাপড় যখন খুইলা নিছি নিয়া পর কে যেন আমার ভিতর থেকে বলে যুবক সারা জীবন কাফনের কাপড় চুরি করলা যার কবরে ঢুকছে একবার তাকায়া দেখ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী অন্যায় কর কেউ দেখবে না কেউ বলবে না কেউ তোরে বাধা দিবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই নারীটার মুখের দিকে যখন তাকাইলাম আজকে যে সুন্দরী নারী আইনা ডায়াসে বসায় বসায় গল্প করার ডায়াসে ডান্স করার নাচান এই যুবকগুলো হা করে খেয়ে ফেলে জোরে বলেন ঠিক কিনা। গভীর মনোযোগ ও যুবতী যুবকেরা শোনো যদিও অনেকের ভিতরে লাগবে কষ্ট লাগবে কথাগুলো বললে কষ্ট লাগবে তবুও বলতে হবে কারণ মরতে হবে ঠিক কিনা এই কথা বলেন না কেন মরতে হবে না। আমার বাজানেরা ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইবার আমি ওই যুবতীর চেহারা দেইকা পাগল হয়ে গেলাম সঙ্গে সঙ্গে তার সঙ্গে অন্যায় করা শুরু করলাম জিনায় লিপ্ত হয়ে গেলাম। এ তো শুনেছি মক্কা মদিনায় তৎকালীন জামানায় যেখানে বাংলাদেশে ভালো করে লেখে নেন যদি মিথ্যা হয় আমার জিহ্বা কেটে নিবেন এখানে যে শাস্তি দিবেন মেনে নিব। বাংলাদেশে যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মারা যায় গলায় দড়ি নিয়ে মারা যায় মর্গে নিয়ে পরীক্ষা করা হয় রেপ করেছে রে মুসলমান মারা যায় অ্যাক্সিডেন্ট করে মর্গে যায় মুসলমান রেপের পালামত। এইবার ডাক্তাররা বড় প্রেশানিত হয়ে গেল যে দেশে ও যুবক
যুবক শোনো, এইবার ঢাকা মেডিকেল কলেজের মর্গের যিনি মুসলমান ডোম, তাকে ধরে আনা হলো। যখন রিমান্ডে নেওয়া হলো, উনি বললেন একজন নয়, দুজন নয়, আজ থেকে 2 থেকে 300 নারী, যত কম বয়সী নারী যারা ইন্তেকাল করে অ্যাক্সিডেন্ট করে গলায় ধরে নিয়ে বিষ খাইয়া, আগে লাশ কাটার আগে তার সঙ্গে জিনা করে নি। যে দেশে মুসলিম রাষ্ট্র, বাংলাদেশের 82% মুসলমান, যে দেশে লাশ কাটা করে বাংলাদেশে, যেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে মর্গে জিনা হয়, আর বড় বড় ওয়াজ করো আর বড় বড় ফতোয়া দাও, মসজিদে বয়া বড় বড় বায়ান দাও। এরে মুসলমান, এই বায়ান দিয়ে হবে কি? এই ক্ষমতা দিয়ে হবে কি? ক্ষমতার লোভে ও কাইসা লাভ কি? যে দেশে মরেও শান্তি নাই, মরার পরও জিনা হয়, যে দেশে মর্গে জিনা হয়, সেই দেশের নাম হলো আমার বাংলাদেশ। আজকে বড় বড় ফতোয়া দাও, কই থেকে পাও? যদি মিথ্যা বলি জিব্বাটা কেটে নেবেন। মুসলমান শুনে নেন, ওই না কোথায় মুসলমান, গভীর মনোযোগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একই চিত্র ধরা পড়লো। যখন মর্গে নিয়ে, যখন ড্রমকে নিয়ে ধরে রিমান্ডে দেওয়া হলো, উনি বললেন আজ থেকে কত সময় আমি যে রেপ করেছি তার মনে নাই। যত অল্প বয়সী নারী গলায় ধরে নিয়ে বিষ খাইয়া অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায়, তাদেরকে কাটার আগে, তাদেরকে কি করি, পোস্টমর্টম করার আগেই তাদের সঙ্গে আগে রেপ করে নি, জিনা করে নি। আরে যে দেশে, বাংলাদেশে 92% মুসলমান, এত পিছন, এত খানকায়, এত আলেম, এত ইমাম, সেই দেশে মর্গে যদি জিনা হয়, সেই দেশের উপরে লাশ পড়ে থাকবে, সেই দেশের উপরে মানুষ কুকুর শেয়াল লাশ খাবে। এই দেশের মানুষ, মুসলমান গভীর মনোযোগ, এই দেশের মানুষ কেউ কথা বলবে না, শুধু দেখবে আর ক্ষমতার চিন্তা করবে, খালি গদির দরকার, গদির দরকার। নবী বলছে বালহুয়া কিলাব, আমার কথা নয়, নবীর কথা, কোরআনের কথা শুনে নাও, হাদিসের কথা। নবী বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এখন খালি চেয়ার পাইলেই খুশি, সেটা যেভাবে আসুক সেটাই ভালো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, যুবক মনে আসেনি? দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি এই জিনা করে যখন কবর থেকে লাফ মেরে উঠলাম, কাপড়ের কাপড় নিয়ে, সঙ্গে সঙ্গে ভিতর থেকে কে যেন একটা আওয়াজ শুনতে পাইলাম। ডাকতে বলে, যুবক রে, আজকে তুমি আমার সামনে অন্যায় করলা, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। আল্লাহ তোমাকে যেন না ছাড়ে, কারণ তোমাকে একদিন কবরে আসতে হবে। আমি অসহায় নারী, বাধা দিতে পারলাম না। আমি অসহায় নারী, আজকে কবরে তোমার বাধা দিতে পারলাম না। তুমি আমার সামনে অন্যায় করলা, রব্বি করিমের আদালতে আমি মামলা দিলাম। আল্লাহ যেন কোনদিন তোমারে ক্ষমা করে না। ইয়া রাসূলুল্লাহ, আমি এরপরে বাড়ি গেলাম। বাড়ি যা যখন আমি গোসল করিয়া খানা খাইলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাইতে পারি না, এরপরে খাইতে পারি না। ওই আওয়াজটা বারে বারে আমার কানে এসে লাগে, যুবক রে, তোমার কবরে আসা লাগবে, এই কবর তোমারে ছাড়বে না। আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় আমারে কি আমার আল্লাহ মাফ করবো না? আমার নবী কয়, যুবক তুমি দূর হয়ে যাও, যুবক দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। নবীজি দূর করে দিলেন। কাঁদতে কাঁদতে রে যুবক 40টা দিন, একদিন নয়, দুদিন নয়, 40টা দিন নজর নয়নে কান্দে, গাছের লতা পাতা খায় আর কান্দার বলে, রব্বি কারীম, তুমি ইউনূস নবীরে করছো গো দয়া, মাছের পেটে গো আল্লাহ, মাছের পেটে আমারে নি করবা দয়া গো আল্লাহ, ই গুনাহ হতে মাফ হতে গো আল্লাহ, আমারে নি করবা তুমি ক্ষমা। তুমি মুসা নবীরে করছো গো দয়া, ওই
তোর পাহাড়ে উঠাইয়া আমারে নি করবা দয়া আল্লাহ তোবার লাগিয়া গো আল্লাহ আমারে নি করবা তুমি দয়া তুমি ইব্রাহিম নবীকে করছো গো দয়া নমরুদের আগুনে গো আল্লাহ আমারে নি করবা দয়া এই গুনাহ হইতে গো আল্লাহ ও আমার আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া আল্লাহ গো তুমি ইউনূস আলাইহিস সালামকে maaf করেছো ইব্রাহিমকে maaf করেছো মূসাকে maaf করেছো পরীক্ষা করেছো সব পরীক্ষায় তুমি তারে পাস করাইছো এখন আমারে কি পাস করাইবা যুবক একদিন নয় দুদিন নয় 40টা দিন খানা খায় না রে 40টা দিন অনাহারে পড়ে আছে রে চোখের পানি পড়তে পড়তে ঘা হয়ে গেছে চোখের পানিগুলো পড়ে মুখের গোস্তগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ছে এমন সময় এলহাম এসে গেছে যুবকরা আর কান্দিস না তোর চোখের পানি জমিনের মধ্যে অনেক পড়েছে তুই একটা পাপের কারণে ভুলের নফসের খায়েছে পড়ে এমন একটা পাপ করে ফেলেছিস আর 40টা দিন অনাহারে জমিনের মধ্যে গোড়াগড়ি করিস যা তওবা কর তোর তওবা আল্লাহ কবুল করেছে যা যা মদিনার নবীর কাছে যা কারণ মদিনার নবী তোরে দয়া করবে তোরে তওবা করায়া দিবে মদিনার নবীর কাছে দৌড়ে আসছে রে আইয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর নবী বলেন যুবক রে তুমি আবার আইছো যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদম থেকে যদি বিতাড়িত করে দেন নবী গো আমি কোথায় যাব আমার তো যাওয়ার জায়গা নাই আমার তো বলার জায়গা নাই নবী গো ও নবী আমারে আপনি maaf করে দেন আমার নবী কয় যুবক রে তওবা কর তওবাকারী আল্লাহ ভালোবাসে বাবারে আমার যুবকের মুখের দিকে তাকায় দেখে রাসূলুল্লাহ যুবকের মুখের গোস্তগুলো খুশি খুশি পড়ে গেছে যুবকের হাড্ডিগুলো ও মুসলমান শুকায় গেছে গায়ের গোস্তগুলো শুকায় কঙ্কাল হয়ে গেছে জিবরিল আমিন বলে নবী গো আর কিছুক্ষণ বাঁচবে হয়তো ঘন্টা খানেক জমিনের মধ্যে হায়াত আছে আপনি যদি তওবা না করায় দেন জাহান্নামের লাঠি হয়ে যাবে নবী গো যে ব্যক্তি এত বড় একটা অন্যায় করে অনুশোচনা হইয়া কাঁদছে তাকে আল্লাহ মাফ করে দিছে আপনি তওবা করায়া দেন আমার রাসূলুল্লাহ তওবা করায়া দিছে তওবা করানোর কিছুক্ষণ পরেই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে আজকে আমরা কত অন্যায় করলাম কত জিনা করলাম ব্যভিচার করলাম একদিনও কান্দি না একদিন অনুশোচনা করি না আরে ভাই এই অবস্থায় যদি মারা যায় জাহান্নাম ছাড়া কোনো গতি নাই জাহান্নাম ছাড়া কোনো গতি নাই জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলো মদিনা যাইতে পার মদিনা দেখতে পারলাম না বলো মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরের আমি অসহায় তাই এত দূরের দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর
কেড়েছে অন্ত এই গরিব দুঃখীর সালাম কানি গরিব দুঃখীর ওরে পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা একটু মহব্বতে ছিলে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্ত এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত ও দুনিয়ার মুসলমান শুনে নাও কত মানুষ ঘুমাইতেছে রে কত মানুষ বাজারে শুধু শুধু ঘোরাফেরা করতেছে আল্লাহর প্রিয় পাগলেরা নবী প্রিয় পাগলেরা এই জান্নাতের বাগানে বয়া পড়ছে সেই রব্বি কারীমের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিচ্ছিলায় বলেন আলহামদুলিল্লাহ এরে বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায় প্রতিটা কদমে কদমে ও যুবক প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয় জোরে বলেন মারহাবা একটু আস্তে বলা যাবে না জোরে বলা যাবে সগীরা গুনাহ মাফ যখন বাড়ি থেকে নিয়ত করেছেন আজকে তাফসীরুল কোরআন মাহফিলে যাব ওই ময়দানে যে বসবো নিয়ত করে যখন রওনা দিয়েছেন রে বান্দা প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ আপনার আমার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে ও মুসলমান গভীর মনোযোগ আমরা শুধু সগীরা গুনাহ করি নাই পদে পদে করছি কবিরা গুনাহ নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ সুন্দর মসজিদখানা দেখলাম এই মসজিদের মধ্যে যাইয়া নিজেই আমি ইশারা সালাত আদায় করলাম আমার যুবক বন্ধুরা গভীর মনোযোগ যখন বান্দা শুধু সগীরা গুনাহগুলো মাফ করলেন কবিরা গুনাহগুলো মাফ করার দরকার নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গুনাহ বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ এখন আমার ওয়াজ শুনলে বাংলাদেশে অধিকাংশ মসজিদের ইমামের চাকরি চলে যাবে অধিকাংশ আলেমরা কষ্ট পায় যারা বেগানা নারী নিয়ে সমাজ বাঁচাইতে চায় যারা বেগানা নারী নিয়ে মুসলমান মিটিং সিটিং করতে চায় যারা বেগানা নারী নিয়ে অফিস আদালত করে এদের কলিজার মধ্যে যা লাগবে ও মুসলমান হারামকে হালাল বলার এখতিয়ার কারুর নাই কারণ মাদারুজ নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে শরীয়তের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি হালালকে হারাম বলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে সুতরাং পৃথিবীর কোনো মুফতি পৃথিবীর কোনো যুবক পৃথিবীর কোনো আলেম হারামকে হালাল বলার এখতিয়ার কারুর নাই মুসলমান শুনে নেন
হালালকে হারাম বলার ইখতিয়ার যেমনি নাই, হারামকে হালাল বলা যাবে না, হালালকে হারাম বলা যাবে না। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও যুবক বন্ধুরা শুনে নাও, ওই 300-350 বছর কেঁদে কেঁদে বাবা আদম মাপ পেয়েছিল, বলেছিল রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। যিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, নবী ছিলেন, উনিও তওবা করলেন। মুসলমান শোনো, খাস তওবা করে আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে তুমি মাফ করে দাও। ও যুবক, যিনি হলো আমার আপনার আদি পিতা বাবা আদম নবীও ক্ষমা চায়। আর আমি কত বড় বেঈমান, কত বড় ধোঁকাবাজ, জিনা করলাম, ব্যভিচার করলাম, নামাজ সারলাম, রোজা সারলাম, দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াইলাম, বেগানা নারী নিয়ে আড্ডা মারলাম, পহেলা বৈশাখ পালন করলাম, আর মুসলমান আইয়া বড় বড় ফতোয়া দিলাম, কিন্তু আজ পর্যন্ত তওবা করলাম না। এই তওবা না করিয়া যদি মারা যায়, বেঈমান হয়ে যদি মারা যায়, আমার জন্য আল্লাহ রাখছে আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তুলে দেখায় দেন আল্লাহ রে। এই দুনিয়ার মুসলমান বলতেছিলাম, নামাজের এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়া যুবক শোনো গো, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম। এক রাকাত মুসলমান এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ ছিল ফরজ। এখন যদি বলি ও দাদু ভাইরা, কে কে ইশার সালাত আদায় করছেন? মাশাআল্লাহ, হয়তো 3-এর 2 উঠবে না মনে হয়, আদা দি হয়তো উঠতে পারে রে যুবক, শুনে নাও। কিন্তু নামাজ সালাতের প্রতি গুরুত্ব নাই। আজকে সমাজ বাঁচবে কেমনে, জাতি বাঁচবে কেমনে? নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায়। মুসলমান এবং কাফেরদের মধ্যে হলো পার্থক্য, হলো নামাজ। ও যুবক, সেই নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এখন যদি বলি বাদান, কয়জন মিথ্যা কথা বলেন না? আমিও মিথ্যা কথা বলি, কারণ এখন আছি পাবনায়, বলি সিরাজগঞ্জ। এই যে মিথ্যার একটা কারখানা বাইর হয়ে গেছে সমাজের মধ্যে। এখন আলেম নাই, মৌলভী নয়, যদি থাকে ঘরের মধ্যে কয় বারান্দায় ঘুরি, বারান্দায় থাকলে কয় বাজারে ঘুরি। জোরে কোন ঠিক কিনা? এখন মিথ্যা বলা কবিরা গুনাহ। জোরে বলতেছিলাম, আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, যুবক যদি আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা গুনাহ করে ভরপুর করো গো, ওই বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, ডাক দে বলে আমার আল্লাহ, জীবনের শেষ আল্লাহর মুনাজাত, আল্লাহ জীবনের শেষ মাহফিল। বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। তেমনি মুসলমান গভীর মনোযোগ, আল্লাহর নবীর এক সাহাবী, খুব খেয়াল করবেন যুবক বাবার, আজকে যে পহেলা বৈশাখ, যে কথা বলে শুরু করেছিলাম, হাজার হাজার জিনা,
হাজার হাজার ব্যভিচার, নিজের বউ সাজাইয়া রাস্তায় বাইর করলা, নিজের মেয়েরে কাপড় পরাইয়া রাস্তায় বাইর করলা, নিজের বোনগুলো বাইরে গেল। যুবক, আজকে পহেলা বৈশাখে কত গুনাহ করলা। নবীর এক প্রিয় সাহাবী ছিল মুসলমান, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা। এই জগৎ বিখ্যাত একজন আল্লাহর পাকের রাসূলের সাহাবী। এই সালাবা একদিন রাসূলের সামনে দিয়া যাইতেছিল। রাসূল বললেন, বেগানা নারী দেখা হারাম। পর্দার বিধান যখন নবীজি ওয়াজ করলেন, খুব খেয়াল করবেন। নবীজির পর্দার ওয়াজ শুনিয়া, পর্দাও ফরজ, নামাজও ফরজ, এই পর্দাও ফরজ, নামাজও ফরজ। আজকে যারা মহিলারা ওয়াজ শোনো, একটু মুসলমান লজ্জাপতির পাতা বাইটা খায়ও আর মুখস্থ কইরো, আলোচনা একটু খেয়াল করো। আমার মা, তোমাদের কত দাম। তোমরা নবীদের মা, তোমরা আলেমদের মা, তোমরা ইমাম সাহেবের মা, কারি সাহেবের মা, হাফেজ সাহেবের মা। আল্লাহ তোমাদের কত দাম দিছে দুনিয়ার মধ্যে। এই দুনিয়ার মধ্যে যদি দোয়েল পাখি যদি জানতো সে বাংলাদেশের জাতীয় পাখি, জীবনেও ময়লার উপরে পড়তো না। আর আমার মা বোনেরা যদি জানতো তাদের দাম, জীবনে ঘর ছেড়ে রাস্তায় বাইর হতো না। জোরে বলেন ঠিক কিনা? এইবার আজকে যারা পহেলা বৈশাখের পক্ষে ছিল গো, নববর্ষের পয়লা বৈশাখের যারা মুসলিম রাষ্ট্র, যেখানে 82% মুসলমান, এই দেশে আরবি মাস নয় বাংলা মাস গণনা করি, তাদের সঙ্গে তালি দিয়ে আমরা দাড়িওয়ালারাও চলি, আমরা টুপিওয়ালারাও চলি। নববর্ষ খারাপ বলবো না, যদিও পালন করো বাংলা মাসের প্রথম পালন করো, কোরআন তেলাওয়াত করো, সকালবেলা উইটে আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে দোয়া করো। আইরে কপাল পোড়া, ফজরের নামাজ নাই, যখন সকাল হইছে ঢং সং সাজিয়া, কত বুতুম সাজিয়া, বুত সাজিয়া, প্রতিমা সাজিয়া রাস্তায় বাইর হইলা। এর কোন ফতুয়ায় পাইলা, কোন কুরআনে পাইলা, কোন হাদিসে পাইলা, দেখার দরকার। আজকে তাদের সঙ্গে আমরা যারা মৌলবীরা তাল মালাইল বা তাল মিলাইলাম, আমি কিরা সুবিধাবাদী লোক। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করো, তারা বলবে আমার নেতার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি, অবিলম্বিনা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনা নাও, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা গো, উনি রাস্তা দিয়ে জোহরের নামাজ বাদে যখন যাইতেছিল রে, দেখে এক ঘরের মধ্যে এক মহিলা গোসল করা অবস্থায় গোসল করতেছে। খুব খেয়াল করবেন বাবা, এই গোসল করা অবস্থায় ঘরের পর্দা সরে গেছে। আর সঙ্গে সঙ্গে মেয়েটাকে আল্লাহর ও মুসলমান নবীর সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলছে। দেখা পর চোখের পানি ছেড়ে কান্দার বইয়া ডাকতে বলে, আমার আল্লাহ, আমি বেগানা নারী দেখে ফেললাম রে, আমার নবীরে যদি জিবরিল আমিন জানিয়ে দাও, আমি ইসলামকে কলুষিত করলাম, আমি কোরআনকে কলুষিত করলাম। আমার নবী বলছে বেগানা নারী দেখা যাবে না। আমি দেখে ফেললাম, কিন্তু মনের অজান্তে দেখছো। আজকে নারী পুরুষ একত্রিত হইয়া ডোল পিটাও, ও ফতুয়া কই ফাইলা জানতে চায়। কিন্তু আল্লাহ নবীর সাহাবী শুধু এক নজরে দেখার কারণে সঙ্গে সঙ্গে বয়া পড়ছে জমিনের মধ্যে, বয়া চিন্তা করে না এই গুনাহ যদি আল্লাহ মাফ না করে, আমার আল্লাহ যদি ধরারে কিয়ামতের ময়দানে কি জবাব দিব, ওই খবরে আমি কি জবাব দিব। আল্লাহ নবীর সাহাবী হে যুবকেরা, তেলের কান্ডা লাগা শোনো। কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে গেল। একদিন নয়, দুদিন নয়, কিছুদিন পার হয়ে গেল। এইবার নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা আপনার পিছে নামাজ আদায় করে নবী গো, কিন্তু আপনার সালাবার খবর নিছেননি, আপনার সালাবার খবর নেন গো নবী। নবীজি বলেন, সালাম ফিরায় বলে, আমার সাহাবীরা রে, তোমরা আমার সালাবার খবর জানোনি, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলার খবর জানোনি। সাহাবীরা বলে, হুজুর আমরা তো আজ কটা দিন দেখি না,
নবীজি বললেন তাড়াতাড়ি খবর নাও। খবর নিলেন, বাড়িতে গেলেন। সালাবার বাবাই বলে জানি না, মায়ে বলে জানি না, প্রতিবেশী কয় জানি না। আমার রসুলকে জিবরিল আমিন আবারও ডাক দে বলে আল্লাহ নবী গো, যে সাহাবী আপনার পিছে সালাত আদায় করত, যে সাহাবী আপনার এত ভালোবাসতো নবী গো, সেই সাহাবীর খবর লন। আল্লাহর নবী ডাকতে বলে কোথায় রে আমার আবু বকর, কোথায় রে আমার উমর, কোথায় রে আমার উসমান, কোথায় আমার আলিয়া, আমার সালাবারে খুঁজে নিয়ে আয়। সালাবারে খোঁজ নেয়, সালাবারে খোঁজ নেয়। এইবার পূর্ব পশ্চিম সালাবারে খোঁজা শুরু করলো, কোথাও পায় না। খুঁজতে খুঁজতে পাহাড়ের মধ্যে গেলেন। পাহাড়ে যাইয়া ডাকতে বলো রাখালেরা রে, তোমরা কি নবীর সাহাবী সালাবারে দেখছো? রাখালেরা বলে আমরা তো সালাবারে চিনি না, তবে একজন যুবক, টাংরাই যুবক, আহা, একজন টাংরাই যুবক আজ কটা দিন হলো সারাদিন পরে ওই পাহাড়ের তলায় বসে বসে কান্দে, কান্দতে কান্দতে চোখের পানি পড়ে ঘা হয়ে গেছে। ওই যুবকটা হাঁটতে পারে না, ওই পাহাড়ে উঠে ঢেলে ঢুলে 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 পড়ে যায়। আমরা বকরির দুধ দুহান করিয়া সালাবারে দিয়ে ওই ব্যক্তিকে দিয়েছিলাম, কিন্তু এই ব্যক্তির কান্দন, চোখের পানি এত জারে পড়েছে, ওই চোখের পানি আর দুধের পেয়ালা এক হয়ে গেছে। শুধু কান্দার কাল্লা, আমারে কি মাফ করবানি, আমারে কি তুমি মাফ করবানি? হায়রা যুবক, কবর হবে আবাদান আবাদান, ওই কবর হবে আমার আপনার চির ঠিকানা। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না, সেই দেশের যাত্রী আমরা। কয়দিন থাকবো দুনিয়ার মধ্যে? তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আজকে দুনিয়ার সম্পদ পাইয়া, সুন্দরী নারী পাইয়া, বাড়ি পাইয়া, গাড়ি পাইয়া, গায়ের জন পাইয়া, এমপি হইয়া, মন্ত্রী হইয়া সেই রব্বে কারিম রে ভইলা গেলা। এই রকম তো ফিরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল। আল্লাহ তাদেরকে জিরো থেকে হিরো বানাইলো। আজকে জিরো থেকে হিরো বানাইলো। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদেরকেও শেষ করে দিছে। সুতরাং আমি আপনি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, মরে যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং ওই কবর হবে চিরস্থায়ী একটা জায়গা। ওই কবরের সামিয়ানা বানানোর দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা কান্দে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে রাখালেরা গো, তোমরা সালাবার সন্ধান দিতে পারো কি না? বলে আমরা সালাবারে চিনি না, নবীর সাহাবী চিনি না, তবে একজন যুবক মানুষ অজার নয়নে কান্দে, চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। এই কান্দনগত সাহাবীরে দেখলাম। এবার আল্লাহর নবীর সাহাবীরা দৌড়াইয়া গেলেন, যায় দেখে সালাবা পাহাড়ের কন্যারে বইয়া চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আল্লাহর নবীর সাহাবীরা যে বলে সালাবা রে, ও সালাবা, তুমি এখানে বসে কান্দো, তুমি কান্দো, অথচ নবী তোমারে খোঁজে, সাহাবীরা আমরা খোঁজাখুঁজি করি, কোথায় তুমি ছিলা? আল্লাহর নবীর পাগল সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলো, ভাই আবু বকর রে, আগে বলো আমার পাপের কথা কি দুনিয়ার মানুষ জেনে গেছে? আমার পাপের কথা কি আমার মদিনার নবী জেনে গেছে? আমার পাপের কথা কি জিবরিল আমিন আইয়া নবীরে জানায়া দিছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো সালাবা,
তুমি এমন কি অপরাধ করেছো, এমন কি অন্যায় করেছো, জানি না। তোমার পাপের কথা তো রাসূল কিছু বলে নাই, আমরা তো কিচ্ছু জানি না, তুমি এত কান্দো কেন? সালাবা কয় আগে বলো আমার রাসূল কিছু বলছেনি? কয় না। কয় আমি একটা বেগানা নারী গোসল করা অবস্থায় দেখে ফেলছি। আরে আমার আল্লাহ কি আমারে মাফ করবো, আমার রাসূল কি আমারে ক্ষমা করবো? আমি কি ইসলামের বিধান নষ্ট করলাম? আইরে যুবক বন্ধুরা, ইসলামের বিধান শোনো, পর্দার বিধান শোনো। এইবার নবীজির সাহাবীরা বলো সালাবা চলো, রাসূল তোমার জন্য অপেক্ষা করতেছে। এইবার সালাবারে নিয়ে রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে আসলেন। রাসূলুল্লাহর কাছে যখন হাজির করলেন, আমার নবী কয় সালাবারে তুমি কইছিলা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চোখের জিনা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো চোখ দিয়ে একটা বেগানা নারী গোসল করা অবস্থায় দেখে ফেলেছি নবী গো। আমি মনের অজান্তে দেখেছি, আমি ইচ্ছা ছিল না। আমি যাওয়ার পথে যখন পর্দা সরে যায়, গোসলখানার পর্দা সরে গেছে, ওই গোসল করা অবস্থা আমি দেখে ফেলেছি নবী গো, আমার গুনাহকে আল্লাহ মাফ করবো। আমার নবী কয় সালাবারে তোমার বিষয় তো আমার আল্লাহ জিবরিল আমিন দিয়ে কিছু জানাই না। এই দুনিয়ার মুসলমান নবীজি যখন তওবা করে এমন সময় সালাবা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিছনের রগের পাশে যেন কেন যেন পিপিলিকার মতো ঘোরাঘুরি করে নবী গো। আমার নবী বলে সালাবারে আজরাইল হাজির হয়ে গেছে। ও সালাবা, আজরাইল তোমার কাছে আগমন করেছে। রাসূলুল্লাহ সালাবার হাতখানা আঁকড়ে ধরলেন। সালাবার সঙ্গে রাসূল কালেমা পড়লেন। রাসূলের সঙ্গে কালেমা পড়তে পড়তে সালাবা রাদিয়াল্লাহু তাআলা মালাকুল মউত তার জানটা কবাজ করে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। যুবক বাবারা শোনো, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল খানা, ও যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও। রাসূলুল্লাহ হাওমা করে কাঁদতে লাগলেন। জিবরিল আমিন এসে সান্ত্বনা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক কোরআনকে কত ভালোবেসেছে। এই কোরআনের সম্মান, এই কোরআনের ইজ্জত রক্ষা করতে যায়, ইসলামের বিধান, ইসলামকে সম্মান ইজ্জত রক্ষা করতে যাইয়া যুবক তারা নিজের জীবনটা বিলিয়ে দিছে তওবা করতে করতে, কাঁদতে কাঁদতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি দেরি করেন না, আপনি সালাবারে জলদি করে গোসল করান, গোসল করে জানাজার জন্য প্রস্তুতি নেন। কারণ অসংখ্য জান্নাতি ফেরেশতারা আসমান থেকে প্রস্তুতি হয়ে আছে, সালাবারে জানাজায় আসবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। যারা জান্নাতের সংবাদ পেয়েছে, রাসূল বলছে আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তারা তো নামাজ ছাড়ে না। আর আমরা কপাল পুরা জান্নাতের শুভ সংবাদ পাইলাম না, তারপরে নামাজ ছাড়ি, রোজা ছাড়ি, দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বললেন, এবার সাহাবীদেরকে বললেন গোসল করাও, কাফন পরাও, জানাজার নামাজের জন্য ওই মাঠে নিয়ে যাও। রাসূলুল্লাহ জানাজা পড়বে, কত ভাগ্য রে, কত ভালো কপালের মুসলমান, শুনে নাও। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াইব। হযরতে আলী, হযরত উসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, চারজন সাহাবী খাটটা ধরলেন, আরো কয়েকজন সাহাবী পাশে ধরলেন। এবার হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক খাটে করিয়া যখন নিয়ে যায় রে, ওই দুলার মধ্যে নিয়ে যখন জানাজার জন্য নিয়ে যায়, রাসূল রওনা দিলেন, সাহাবীরাও রওনা দিলেন। রাসূলুল্লাহ অনেক পিছে পড়ে গেলেন। এবার হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো লাশ নিয়ে অনেক আগেই চলে আসলাম, আপনি কেন আসেন না? নবীজি দাঁড়ায় আছে, মুসলমান পা আগায় আগায় না, আগায় আগায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর রে, আমি কেমনে আইব রে? আমার রব্বুল আলামিন
আমার সালাবার উপরে খুশি হইয়া, আমার সালাবার উপরে রাজি হইয়া একজন নয় দুজন নয় ৭০,০০০ ফেরেশতা জমিনের মধ্যে পাঠা দিছি সালাবার জানা যাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূল বলতেছে সাহাবীরে আমি কেমনে আইব? অসংখ্য ফেরেশতারা জমিনের মধ্যে নামছে আমার সালাবার জানাজার নামাজ আদায় করার জন্য। আজকে মুসলমান কথাগুলো বললে কষ্ট হয়। ও যুবক, ওই জাহিলা জামানায় শুনেছি আজকে যুবক সমাজ পারে জাতিকে পরিবর্তন করতে। এরাও পারত আজকে খেলা দিতে, অনেক জেলায় লাঠি খেলা দিছে, ঘুড়ি দৌড় দিছে, বিস্কুট দৌড় দিছে, চেয়ার সিটিং দিছে, কত মেলা আসতে পথে কত স্কুল দেখলাম। স্কুলে মুসলমান নারী পুরুষ খেলা দেয়, কিন্তু এলাকার মানুষগুলো কত ভালা। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামেরা, এই গোলামেরা সব ফেলায়া জান্নাতের বাগান সাজাইছে। আল্লাহ এলাকার যুবক বৃদ্ধদের মধ্যে তুমি রহমত দান করো। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পার, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর ওরে পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে ছিলে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা।